সোনিয়া আক্তার। মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তার ভাই। জমি বন্ধক রেখে ব্যবস্থা করতে হবে চিকিৎসার টাকা, তাই দ্রুত ফিরতে হবে বরিশাল। তবে দুর্ভাগ্য পিছু ছাড়েনি সোনিয়ার। সকাল 11টা থেকে 3টা পর্যন্ত মেরুলবাড্ডায় রাস্তায় বাসে আটকে আছেন তিনি। কোলের শিশুকে নিয়ে অসহায় নারী। সেই 11টা থেকে সকাল 11টা থেকে আমরা এখানেই আছি। এখন যে পরিস্থিতি, আশেপাশে দোকানপাটও বন্ধ, কোনো কিছু নাই যে কিছু আইনে খাবে বা এরকম কোনো পরিস্থিতি নাই। এরাও কষ্ট করতেছে, ভোগান্তিতে আছে, আমরাও ভোগান্তিতে আছি। সরকারের উচিত যে এগুলো চোখে দেখা, যে এগুলো হচ্ছে, সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, আসা যাওয়া কষ্ট হচ্ছে, এভাবে যদি রাস্তা আটকায় রাখে তাহলে তো হয় না। সব কিছু আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। দীর্ঘক্ষণ আটকে থেকে বিধ্বস্ত তুরাগ পরিবহনের চালক মমিনুল ইসলাম। টানা কয়েকদিন রাস্তা অবরুদ্ধ থাকায় টান পড়েছে উপার্জনে। সকাল 11টা থেকে এখানে বসা না, এইভাবে করলে তো হয় না, বুঝছেন। যা করার দরকার আছে ওরা সরকারের সাথে যাই কথা বলতে পারে, ঠিক আছে। শুধু তো মানুষদেরকে কষ্ট দেওয়া তো কোনো লাভ নেই। ওদের কোনো চাওয়া থাকলে বা কোনো আবদার থাকলে সরকারের সাথে যে কথা বলতে পারে। 11:30 থেকে এখানে জ্যামে আটকে আছি। ম্যাডামদের স্কুল নিয়ে এখানে আসছি, তো তাদেরকে অন্যভাবে তারা হাইটে চলে গেছে, আমি এখানে আর কি বসে আছি। কোটা সংস্কারের দাবিতে সকাল থেকে মেরুলবাড্ডায় রাস্তা আটকে বিক্ষোভ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে নতুন বাজার বাড্ডা রামপুরা সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। পুলিশের মধ্যস্থতায় বিকেলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। আজকে তাড়াতাড়ি বের হয়েছি যে রাস্তায় জ্যাম হবে, তাই প্রত্যেকটা সলিউশনের জন্য ওয়েট করতে হবে। এখন বর্তমানে পরিস্থিতি আসলে একটু ঘোলা হয়ে গেছে, ওইটা এখানে আমরা পাবলিকরা কিছু বলে লাভ নেই। এটার যৌক্তিক অযৌক্তিক এটা আমাদের কাছে এখন আর নাই। ঠিক 12টা থেকে 3টা 45 মিনিট একই জায়গা 4:30 বাজে আমরা এখানে বসে আছি বাচ্চা কাছে নিয়ে, এবং খুব কষ্টে আছি। খাওয়া দাওয়া না, এখানে হোটেলে খাবো, সে খাবারও পড়ে গেছে, কিছুই নেই। রিক্সা যাবো, রিক্সাও নেই। সিএনজি যাবো, সিএনজি নেই। সবাই মানে সিএনজি গ্যারেজ করছে আর রিক্সা যাচ্ছে না, গাড়ি সব বন্ধ। এই কষ্টে আছি ভাই। সকাল 10টার দিকে নতুন বাজার এলাকায় অবস্থান নেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিকেলে বিক্ষোভের পর শেষ হয় কর্মসূচি। কোটা আন্দোলনে সংহতি জানিয়ে সোমবার থেকে রাস্তায় বিক্ষোভে নামেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রফিক মাহমুদ, নিউজ টাইম, ঢাকা।